ব্রাইডকে সাজানোর পরে যদি এরকম কমপ্লিমেন্ট আসে তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টটাই ভীষণ খুশি হয়ে যাই। কারণ আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের একটাই উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা ব্রাইডকে যেন তার স্পেশাল দিনে সব থেকে বেস্ট লুকটা আমরা দিতে পারি। এটাই আমার মনে হয় যে প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট আমরা চাই। তো এই ছিল আমার 13 ফেব্রুয়ারির ব্রাইড, ফার্স্ট ব্রাইড। এতটা মিষ্টি মানে কি বলবো জাস্ট। তো চলো একে একে ওর আমি পুরো ফুল মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করব, আর তার সাথে সেদিন কি হলো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ব্রাইডটি ছিল আমার ফার্স্ট লটে, আর তাকে আমি কল টাইম দিয়েছিলাম। সে আমাকে বলে যে দিদি একটু লেট হবে, তারপর আমি রীতিমতো তাকে এতভাবে রিকোয়েস্ট করি যে প্লিজ তুমি টাইমলি বসো, নাহলে খুব প্রবলেম হয়ে যাবে। কারণ আমি বাড়ি থেকে বেরোনোর পরে যদি টাইমটা এদিক থেকে ওদিক হয় তখন খুবই প্রবলেমে পড়ে যাই আমরা মেকআপ আর্টিস্টরা। কারণ যেহেতু আমাদের প্রত্যেকটা কাজেই টাইম স্লট দেওয়া থাকে, তাই আমাদের পাঞ্চুয়ালিটি খুবই মেনটেন করতে হয়। আর ও এতটা নিজে এফোর্ট দিয়ে একদম ডট টাইমেই বসে যায়, আমাকে একটুও কোনো রকমও ডিলে করায়নি। আর তার জন্য ওকে একদম প্রপার ডট টাইমে আমরা রেডি করে দিই। আরও 4টের মধ্যে পুরো ফুল রেডি, কলকা ইচ অ্যান্ড এভরিথিং ওর কমপ্লিট। আর ও জীবনে কোনোদিনও সাজেনি, ফার্স্ট টাইম মেকআপ আর্টিস্টের কাছে সাজা, তার জন্য খুব ভয় পাচ্ছিল। চলোর এক্সপ্রেশন শুনবো। নতুন রূপে নিজেকে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, জীবনে প্রথমবার মেকআপ আর্টিস্টের কাছে আমি মেকআপ করছি। কেমন লাগছে সুস্মিতাদির কাছ থেকে মেকআপ করে? অসাধারণ। ফুলফিল হয়েছে? একেবারে স্যাটিসফ্যাকশনের থেকে আরো ভালো। কিন্তু আমি তো সুস্মিতাদির প্রত্যেকটা মেকআপ ভিডিও দেখে আমি সুস্মিতাদিকে ফলো করেছি, আর খুব ভালো লাগে। ইনস্টাগ্রামে তো সাজানোটা কমপ্লিট হয়নি, তার আগেই ও নিজেকে দেখে এতটা বেশি এক্সাইটেড, এতটা বেশি ও হ্যাপি হয়ে গেছে কি বলবো। জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ ওর মুখের হাসি, আর সেটা দেখে আমার মনে হচ্ছিল আমি কাজের আরও অনেক বেশি এনার্জি পেয়ে গেছি, আর খুব তাড়াতাড়ি আমাদের কাজটা পুরো কমপ্লিট হয়ে যায়। আর আমার শরীরটাও খারাপ ছিল, ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো, প্রচুর পরিমাণে ঠান্ডা কাশি। তো ব্রাইডটা এত মানে সুন্দর টাইম অ্যাডজাস্ট আর এত মানে হেল্প করছিল, কোনো রকমের প্রবলেম কিচ্ছু না, আর ভীষণও হ্যাপিও ছিল। আর ওর মাথার জন্য এই গাছটাও বানিয়েছে, যেটা শ্রোতার একটা ভিডিও দেখে ওর এত ভালো লেগেছিলো, সেই গাছটাই ও বানালো। আর তোমরা যারা আপকামিং সিজনের ব্রাইড আছো তোমরাও কিন্তু এরকম গাছটা ট্রাই করতে পারো, এটাতে মাথা ভীষণ হালকা লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। তো একে একে ওকে আমি শাড়ি পরানো, দুপাট্টা টোটালটাই আমি করে দিচ্ছিলাম। আর এই ছিল ওর ফুল কমপ্লিট লুক। এরপর ওর টোপরটাকে আমি সেট করে দিচ্ছিলাম। তো প্রতিটা জিনিস ওর খুব ভালো লেগেছে, যেরকম ও চেয়েছিল সেরকমই করেছি। আর তোমরাও কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো ওর এই লুকটা। চলো ওর থেকে জেনে নিই কেমন লাগলো। ও আমি যা ভাবিনি তার থেকেও বেশি সাজানো হয়েছে, মানে এত ভালো লাগছে, আমি এত স্যাটিসফাইড যে কি বলবো, আমার খুব ভালো লেগেছে। আমি তো দিদিকে কবে থেকে সেই ফলো করে রেখেছি, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায়। ফেসবুকটা আমার নেই, তো আমি খালি ফেসবুকটা জানি না। তো আমি সব জায়গায় সমস্ত ভিডিও দেখে আমি দিদিকেই একদম চুজ করেছিলাম, আর দিদিকে চুজ করে আমি রিয়েলি স্যাটিসফাইড। আর আমার সাজটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ফার্স্ট ব্রাইড করার পরে যাচ্ছিলাম সেকেন্ড লোকেশনে। আর তোমরা যদি চাও সেকেন্ড ব্রাইডেরও ব্লগ দেখবে তাহলে অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো করতে হবে।